ও মাইরা এই মন্ত্রটার মধ্যে প্রকাশ হলো ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসে। কে কে? গরু আর ব্রাহ্মণ। নমো ব্রহ্মণ্য দেবায়। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ ভগবানের একান্ত প্রিয়। এইবার চলুন, পুরুষ যদি প্রণাম করে, কিছু মনে করবেন না, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে ভগবানকে প্রণাম করা হয়ে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 থেকে 7 মিনিট লাগবে। কেন? দেখবেন নারী জাতির একটু চাওয়া পাওয়া বেশি। আস্তে হাসলে হবে না, এটা সত্যি কথা। দুর্গাপুজো হয় তোমাদের এদিকে, অষ্টমীর দিনে অঞ্জলি দাও, বড় জোর একটা কাপড় দাও, 2টো ফল দাও ঠাকুরকে। অনেকে কাপড় দেয় না, শুধু ফল দিয়ে পুজো দেয়। মানে এক থালা যদি ফল দেয় 10 ঝোড়া চাইবে মায়ের কাছে। হ্যাঁ হাসছো, হাই দেখো হাতে ফুলটা নিল, নিয়েই শুরু করলো আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনিহি নারায়ণী নমস্তুতে प्रचंडे पुत्रदे नित्यं शुक्रदे शरणायिके कुलतत्परे देवी जयं देवी नमोस्तुते। ও মাইরা তোমরাই বিচার করে বলো তো কি কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, যেন সংসারে সবাই আমাকে ভালো বলে। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার মতো আমার ভাগ্য করে দাও। ভাগ্যং ভগবতী দেহি মে, তুমি যেমন 10 হাতে ওষুধে প্রয়াস করেছো, আমার 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করে সংসারকে সুখের করে তুলতে পারি। সংসার সুখের হয় রমণীর গুণে। ভাগ্যং ভগবতী দেহি। পুত্রাং দেহি, পুত্র দাও, ধনাং দেহি, টাকা দাও, সোনা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টে খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, হাসবে পরে। কলির জীবের এইরকম ভালোবাসা জানো, নিজেরা গান্ডে পিন্ডে গিলে আলুর তরকারি আর মুড়ি। আর ভগবানের বেলা 2টো করে শুধু নকল দানা। ভাবো দেখিনি। আচ্ছা তুমি বলো, ভগবানকে যদি আমি নকল মাল দিই, ভগবান আমাকে আসল মাল দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোমাকে দেবে, এমন একটা নকল মাল সংসারে দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজকে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। যেমন কর্ম তেমনি ফল অগভীর তার ভূমিতল, যেমন কর্ম তেমনি ফল অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি। তাহলে বুঝে নেওয়া গেল, আরে ভগবানকে দিতে এই কলিজীবের ভালোবাসাটা কিরম জানো? নবো তোমার, নবো তোমায় দেবো না। যার দৌলতে খাই আর সে কথারই ভালো। যদি বলেন কেন, প্রমাণ নেবেন, কিছু মনে করবেন না তো? দেখবেন কর্তা, কর্তা বাড়ির কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যাচ্ছে, খাবার সময় গিয়ে দেখবেন কর্তার মুখ বাংলার 5, শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা।
বাকি সব বাড়ির লোকেরা খায়। অপরাধ নেবেন না, সত্যি কথা বলছি। কদিন আগে কলকাতায় গান ছিল একটা বাড়িতে, কোটিপতি লোক, তাকে গালাগালি দিয়েছে। আবার আগামী বছর যাব গালাগালি দিতে। হ্যাঁ, গালাগালি দেওয়ার পরেও বায়না করেছে। নিজে থাকবে এসি লাগানো, পাথর বসানো, মজা করা ঘরে, আবার নিচে। আর ভগবানের মন্দিরটা করেছে কোথায় না, 6 তলার উপরে, চিলে কোটায়। মানে কি, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। আমার তো কিছু হবে না, যা বলেছি পার্টি একদম স্ট্রিক হয়ে গেছে। মন্দির ভেঙে নিচে মন্দির হচ্ছে। শোনো, আজকে তোমাকে দিয়েছে, কালকে নাও দিতে পারে। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ভগবানের কি ছিল নি, তাকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো। রামচন্দ্রের কি ছিল নি, মর্যাদা পুরুষোত্তম ছিলেন রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম। তাকেও সরজু নদীতে গিয়ে সুসাইড। বাপকে ছাড়বে, তুমি ভগবানকে দেবে না, শুধু নিজে ভোগ করবে। ভগবান দেবে তোমাকে, দিয়ে দেখে ও কি করে, দেখে। মানুষ তুমি মনে রেখো, তুমি ঘুড়ি, ভগবানের হাতে তোমার লাটাই। যখন তিনি মনে করবে তখনই গুটাতে শুরু করবে, চোখে কানে দেখতে দেবে। বুঝে নিয়ে গেল? যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। হ্যাঁ, কারণ ক্যামেরা চলছে তো। ঘুম ভাঙলেই যখনই প্রণাম করবে ভগবানকে, ওইটা মনে মনে করে নেবে ক্যামেরা চলছে, যা করব সব ছবি উঠবে। বুঝে নিয়ে গেল? 3টে ক্যামেরা পৃথিবীতে আছে। এই যে আজকে যা বলছি, কাল সকালে বেরিয়ে যাবে, এটা ক্যামেরা, ভিডিও হচ্ছে। আর একটা ক্যামেরা আছে ভেতর দেখবার জন্য, হাড়ের ভেতর ভেঙে গেছে কিনা, সেটাকে বলে এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে। তুমি পৃথিবীতে আসার পর থেকে যাওয়া পর্যন্ত যা করবে, তোমার একটা আলাদা কাউন্টার লোড হচ্ছে, কোনো চিন্তা নেই, সব হিসাব দিতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এখন অহরমণির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা তখনও প্রণাম করছে। সুজাতা, কি এতক্ষণ ধরে কি প্রণাম করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, যদি বুঝেছি, ছেলে চাইছিলে, ছেলে ঠিক ধরেছি। এটা তোমার জ্ঞান নেই যে নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? শুনবেন, এগুলো ইউটিউবে ছাড়া আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদছে সুজাতা দেবী, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, বিয়ের 23 বছর পর একটু মাথায় নেবে, যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দ হবে না? এতদিন পরে গোবিন্দের কৃপা হয়েছে। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, ভরে হরি হরি বলো, আনন্দের আর সীমা নাই রে। ভরে হরি বলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, সীমা নাই রে। এইবার বলি মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। একটু শুনে নাও মন দিয়ে ভালো করে, তারপরে হিসাব করবে কি করেছি আর কি হবে। কি সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনেন, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, লিখে রেখে দিন। আর সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি দিনরাত সিরিয়াল দেখে থাকেন, সেই সময় সিরিয়াল চোখের তারা তুই,
ওই চোখের তারা তুই সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকুন। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের স্নানজল খান, মহোৎসবের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন হোক পৃথিবীতে দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। করার কিচ্ছু নেই। বুঝে নেওয়া গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস, সেদিন ছিল একাদশী তিথি। হাতে তুলসী পাতা নিয়ে আর বিকেল বেলা বসেছে ভাগবত শুনতে। স্বামী কি আজকে তুমি কি বলবে? শোনো সুজাতা, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। এই শ্লোকটা পাঠ করে তার বর্ণনাটা শোনাবো। তুলসী পাতা নিয়ে মা বসেছে, ও তো বলতে শুরু করলো, যদ্বৈতং ব্রহ্মণৌষধি, যদ্বৈতং ব্রহ্মণৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহো ভগবান, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8ম স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? আজ 23 বছর ধরে কেঁদে কেঁদে যদিও ভগবানের কৃপা হলো, গাছে একটা ফল ধরলো, তাও তুমি ফলটাকে অভিশপ্ত করে দিলে স্বামী। সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গেলে অনেক কথা বলে, তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না। স্বামী, এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে সন্তান পেলাম, তাকে তুমি অভিশপ্ত করে দিলে, মানে ভগবানের সেবায় লাগার আগেই তুমি। আরে শোনো না, বাবা মা রাগে অনেক কিছু বলে দেয়, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না স্বামী, চিন্তা তো একটাই, ফল যদি ভগবানের সেবায় না লাগে সে ফল তো বৃথা। বলেন ভগবানের কাছে গিয়ে বলেন, কোনো সময় বলেন না। কি বলে? আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়। কোন মা আছে? সেই মাকে আমি 100 বার প্রণাম করি, যে মা ভগবানের সামনে দাঁড়িয়ে বলে আমার ছেলেটাকে তুমি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত করে দাও। তুমি চিন্তা করো না স্বামী, আমি বুঝি আর বাঁচবো না গো। কি বলছো তুমি? আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনি, না আছে চাল, না আছে নুন, কিছুই নেই বাড়িতে। শোনো সুজাতা, শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? কি খাবো? কেন? কলসি ভর্তি গঙ্গা জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? সম্ভব কি? কোন সাধক সাধিকা হলে পারবে। তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ।
ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব জনক রাজার কাছে। জনক রাজাকে মিথিলা রাজা সীতার বাবা, দারুণ দানি রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা স্নান করে, ও মায়েরা স্নান করলে একটা গাছের কাছে যেতে হয়, জানতো আপনারা? জান? কোন গাছে? তুলসী গাছ। জল দিন প্রত্যেক দিন? সবাই দেয়, কিছু কিছু দেয় নাকি? কিছু কিছু মানুষ দেয়, সবাই দেয়? সবাই সময় করতে পারে? মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে নইলে বিপদ আছে সামনে। ও মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো? স্নান করলেই গাছের কাছে যেতে হবে। যারা তুলসী গাছে জল দেন তারা আমার দু তিনটে কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। ওই যে কিছু কিছু ইউটিউব বেরোচ্ছে এখন, অনেকেই বের করছে, অমুক দিনে তুলসীতে জল দিতে নেই, তুমুক দিনে তুলসীতে জল দিতে নেই। শুধু একটা দিন মানবেন, দ্বাদশীর দিন তুলসীর গায়ে হাত না লাগে জল দিতে পারেন। কেমন? প্রতিদিন তুলসীকে জল দেবেন। খালি আপনার জীবনে অসুবিধে থাকলে তাহলে সেদিন আপনি দেবেন না, অসহজ হলে। বুঝে নিলেন? এছাড়া ভিজে কাপড়ে কোনো সময় তুলসীর সামনে যাবেন না। আপনার কাপড়ের জল তুলসীর গায়ে পড়লে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 2, তুলসীর সামনে গিয়ে জোরে জোরে মন্ত্রপাঠ বা গান গাইবেন না। আপনার মুখে থুতু যদি তুলসীর গায়ে ঠিকতে পড়ে আপনি বোবা হয়ে জন্মাবেন। বুঝে নিলেন? আর এক হাতে ঘটি ধরবেন না, 2 হাত দিয়ে ঘটি ধরে জল ঢালবেন না, মনে থাকবে। এবার বলি, তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। ঘুষ দেওয়া বোঝেন তো? হাসির কিছু নেই। তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। আপনি তো মন্ত্রে তাই বলছেন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। আজকে তোমাকে দিচ্ছি, সেদিন আমাকে দিও। তাহলে ঘুষ দেওয়া হলো না। এইবার বলি, গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। ওখানে 4 জন সাক্ষী চাই, তবে তুলসী আপনাকে ঢুকতে দেবে। একজন সাক্ষী আপনার সঙ্গে থাকেই, যখন তুলসীকে জল দেন ও চেয়ে চেয়ে দেখে, সে কে? সূর্যদেব। তাহলে বাকি 3 জনকে আপনার হয়ে সাক্ষী দেন। আপনার স্বামী যাবে সেদিন? ছেলে না হয় মেয়ে যাবে? তাহলে 3 জন সাক্ষী কে দেবে? যখনই তুলসী গাছে জল দেবেন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল কোথায় দেবেন? ওই 3 জন সাক্ষী দেবে। ঠিক ঠিক হাতটা এইরকম করুন। এই যে কোনই আছে, কোনয়ের ঠিক বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে হাত দিন, 3টে গর্ত আছে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয়, সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি যমুনা সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? তাহলে 4 জন সাক্ষী। চলুন কহরমুনি তুলসীকে জল দিয়ে মিথিলায় চললেন। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে
পাখি রে ও রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে গানটি শুনছেন, কেউ যদি গায় জানবেন আমাদের চুরি করে গাইছে, কারণ এটা আমার দাদুর গান। শশীভূষণ চক্রবর্তী কীর্তনিয়া ছিলেন। তারপর গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বলি মাতিয়ে তোর প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। তাই গৌর হরি 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 বল। রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে কেন আচ্ছা আচ্ছা মন্ত্রী মহারাজ একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাওয়া যাও। মহারাজ আমার জন্য বলছিনি, বাড়িতে একটু নুন পর্যন্ত নেই, স্ত্রী 8 মাসের গর্ভবতী। শোনো কহর, আজ ভালো দিনে এসছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। আরে আগে পুরোটা শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমের কথাটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যায় এরা মেরে দিবে, আমার বউটাকে কে দেখবে? 8 মাসের গর্ভবতী স্ত্রী আমার জ্বালায় সে তো অচৈতন্য হয়ে যাবে। বলছি মহারাজ, ভাগবত তত্ত্ব নিয়ে তর্ক বিতর্ক দরকার নেই, যদি আপনি কিছু দান দেবেন দিন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর ত্রিভুবনের শ্রেষ্ঠ পণ্ডিত তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমান হবে। তাছাড়া তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? বলছেন মহারাজ, তাহলে হই। বারবার 3 বার বন্দি যে হারিল, চতুর্থবারে কহুর মুনি হারিয়ে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। কি জ্বালা বলো। এই জন্য বলেছিলাম তর্ক করবো না। সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না গো, বিশ্বাস করো, আমার 8 মাসের গর্ভবতী মহিলা আমার স্ত্রী, সে আমি যদি মরে যাই তাকে দেখার কেউ নেই। বিশ্বাস করো, আমার কথাটা শোনো। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নদীর জলে নিয়ে গিয়ে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর যদি কিছু হয়, সতী রমণী সে ঠিক জেনে ফেলবে আমার স্বামীর কোনো বিপদ হয়েছে।
গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? তাড়াতাড়ি করে উঠে একবার ঘর একবার বার, এত রাত কোথায় যাবে? আর ঘুম আসছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ শোনো, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার সব নিয়ে যাও, তপবনে কহন মুনি স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মারা যায়, পাপটা আমাদের হয়ে যাবে, তাই না? আমাদের জন্যই তো মরেছে, পাপটা আমাদের হবে। জনক রাজার কথা মতো প্রধানমন্ত্রী চললেন, ঘোড়ার গাড়ি ভর্তি করে সব নিয়ে। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই সুজাতা দেবী ছুটে বেরিয়ে এসেছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। যেই বলেছে মিথিলা থেকে, অমনি মনটা আনন্দ হলো, তাহলে স্বামীও নিশ্চয়ই এসেছে। বলছি কি মা? বলছি কালকে আমার স্বামী তো মিথিলায় গেছিল। হ্যাঁ হ্যাঁ গেছিল। বলছি মা আগে মালপত্রগুলো না ভাই, না না আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় সবাই রাজসভায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলে না জানি না কি এমন পোড়া আমি করেছি। ছুটছে ছুটছে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেতে হলো। যার লাগি তুমি আমায় সাজা জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। আমি স্বামী হারা হলাম, এই তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হয় বিধাতা তোমার মন বিচার দেখিনি। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করবো না। আরে ও তোমাকে বলে রাখছি, আমার গর্ভের সন্তান আমি পৃথিবী দেখতে দেব না। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। এই মুহূর্তে
এই সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নেব মা গো। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে মা আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি, তুমি আমায় আশ্রয় দাও। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, করে অপরাধে অপরাধ করেছি মা, অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, তুমি মারবে কেন। ও মা, আমি তো কোনো অন্যায় করিনি মা, তোমার গর্ভে জন্ম নিয়ে কি আমি অন্যায় করেছি বলো? পাড়ার লোকেরা বোঝাচ্ছে বোকা, গর্ভের সন্তানকে এইভাবে কেউ নষ্ট করে দেয়। চল বাড়ি চল। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মা, আনন্দিত মা, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। কি গো, প্রথম বোঝা গেল না। ঠিক 6 মাস 7 মাস থেকে আস্তে আস্তে শরীরে বাঁক নিতে শুরু করলো। 12 বছর পর্যন্ত, 11 বছর পর্যন্ত উঠতে পারেনি। 12 বছরে যখন পা দিল আস্তে আস্তে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ভাবুন, মায়ের সব থেকে বড় কষ্ট না, একটা ছেলে সারা শরীরে 8টা ভাগ হয়ে গেছে, মা দেখলেই হাউ হাউ করে কাঁদে। ও মা কেঁদো না মা, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে। যখন মায়ের মুখে সব শুনল, ওই 12 বছরের বাঁকারা, মা কিরে তোমার হাতটা আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো মা, আমি এই অবস্থায় এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। দেরি করলো না। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, নারায়ণ হরি, নারায়ণ হরি,
তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়াতে পারছেন? দাঁড়িয়ে ছুটে গেল মহারাজ। একটা ছেলে এসছে দাঁড়িয়ে, 12-13 বছর বয়স, বলছে আপনাকে ডাকছে। জনক রাজা বলে পৃথিবীর সবাই পারমিশন নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে, সে কোন লাট সাহেব রে আমাকে ডাকছে? মহারাজ একবার দেখবেন, চলুন না। ও মাইরা খুব কান খুলে শোনো, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, গঙ্গা স্নান করলে 6 মাস পরে রেজাল্ট আউট, পুণ্য হলো না পাপ হলো। গঙ্গায় স্নান করলে আবার পাপ হয় নাকি? পুণ্যই হয়। কি পাপও হয় পুণ্য হয়। নিয়ম না মেনে স্নান করলে পাপ হয়, আর নিয়ম মেনে স্নান করলে পুণ্য হয়, কিন্তু 6 মাস পরে পাবেন রেজাল্ট। তাহলে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। বৈষ্ণব দর্শনেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। যেই না জনক রাজা এসে মুনির ছেলে অর্থাৎ অষ্টবক্রকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। কে বাবা তুমি? জনক রাজা হাত জোড় করছে 12 বছরের ছেলেকে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ কহনি, যাকে 12 বছর আগে আপনার এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। বলছিলাম মহারাজ বরুণ দেবের পুত্র বন্দী আছে, ওকে একবার ডেকে দিন না। ও কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলে বাবা তুমি তো দাঁড়াতেই পাচ্ছ না, আর কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। কি বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। সভাসদ বসলেন যত পণ্ডিতরা। যে শ্লোকটা বলে 60 বছরের লোক বন্দী, 12 বছরের ছেলে বলে ওটাই ভুল। শুনুন, আপনি কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন। ভালো করে আমার কাছ থেকে শিখে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গে তানতে দন্ডাবলী লাভধায়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণবুদেব ঘটায়াতে কর্ণবুদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জনতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণোদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণোদ্বয়ী। আমি জিজ্ঞেস করি বাবা, এই শ্লোকটা আপনারা কি বুঝতে পারলেন? কিছু বুঝতে পারেন না? ভাগবতে কৃষ্ণ নামের মহিমা একটি শ্লোক। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই কৃষ্ণ 2 অক্ষরে এত সুধা, এত প্রেম, এটা আগে জানতাম না। কখন জানলাম? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী। তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহুবায় মন্ত্রটা নাচানাচি করতে করতে শিষ্যের কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণবুদেব্য। যখনই শিষ্যের কর্ণমূল দিয়ে মর্মমূলে চলে গেল, তখন শিষ্য বলছে ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এর প্রমাণ কি করে পাবেন? এর প্রমাণ কি করে পাবে? স্বয়ং রাধারানী বলছে জপিতে জপিতে নাম অলস করিল রে, জপিতে জপিতে নাম অলস করিল রে, কেমনে পাইব বল তারে সখী রে, কেমনে পাইব বল তারে সখী রে, যেখানে বসতি তার নয়নে না হেরি গো, যেখানে বসতি তার নয়নে না হেরি গো, ধৈর্য মোর নাহি ধরে, ধৈর্য মোর নাহি ধরে,
শোভনের পথ দিয়া মরমে বসিল গো, শোভনের পথ দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল করিল